ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পাক সূরাতুল ফাতিরের ২৯ নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, নিশ্চয়ই যারা আল্লাহর কোরআন তেলাওয়াত করবে ওয়া আকামুস সালাহ, ৫ ওয়াক্ত নামাজ আদায় করবে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম, আমি আল্লাহর দেওয়া সম্পদ থেকে সিররাও ওয়া আলানিয়া, গোপনে এবং প্রকাশ্যে আল্লাহ রাস্তায় দান করবে। তিজারাতান লান তাবুরা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, দুনিয়ার মুমিনেরা শোনো, তোমরা যদি ৩টা কাজ প্রতিদিন যতটুক পারো করতে পারো, তাহলে আমি আল্লাহ পাক ওয়াদা করলাম জিন্দেগিতে তোমাদের দুনিয়াতে অশান্তি হবে না, মৃত্যুর পরও দুঃখ হবে না, পরকালেও জান্নাতে যাবা কখনো ভুল হবে না। قال النبي صلى الله تعالى عليه وآله وسلم إذا مات الإنسان, নবী বলেন, মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, ইনকাতা আনহু আমালুহু, সব আমলগুলো বন্ধ হয়ে যাবে, ইল্লা মিন সালাস, তবে ৩টা আমল কখনো বন্ধ হবে না, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন, ১ নম্বরে সদকায়ে জারিয়া, মানুষ মারা যাবে কিন্তু সব বন্ধ হবে না। ২ নম্বরে আও ইলমুন ইনতাফাউ বিহি, ২ নম্বরে এমন এলেম যা কোরআন হাদিসের এলেম, একজন মানুষ কোরআন নিজে শিখলো, আর একজন সন্তানকে কোনো বাচ্চাকে কোরআন শিক্ষা দিল। ৩ নাম্বার আওয়ালাদিন সালিহিন ইয়াদউলা, একজন নেককার সন্তান রেখে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। এই ৩টা কাজ যেই মুসলমান করে দুনিয়া থেকে বিদায় নেবে, এই মানুষটা কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে থাকবে, কিন্তু অটোমেটিক কবরে সওয়াব পৌঁছাইতে থাকবে। হর গরিদ দেখ তু তৈয়ার হায়, जो न मंगे उससे तू बेजार है, तेरे दर पर हाथ फैलाता है जो पहली तिहाई हर मकसूद को। बोली अल्लाहु अकबर। আমার মুসলমান বাবাজি, যুবক ভাই, আমার মা বোনেরা, একটু দিলের কান লাগায়া ঠান্ডা মাথায় কথাগুলো শ্রবণ করবা। হেদায়েতের মালিককে আরো জোরে বলেন, মাইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহ, আল্লাহ পাক যাকে হেদায়েত দান করবে, দুনিয়ার কোনো মানুষ তাকে পথভ্রষ্ট করতে পারবে না। বলি সুবহানাল্লাহ। এই গেল আয়াত এবং হাদিসের সংক্ষিপ্ত তরজমা। আমি সংক্ষিপ্ত সময়ে ৩টা কথা আমি আপনাদেরকে বলবো। জোরে বলেন, কয়টা? আরো জোরে। জোর হয় না। ৩টা কথা যদি আমার আলোচনা শেষ পর্যন্ত মুখস্থ রাখতে পারেন, অনেকেও পুরস্কার নিয়ে বাসায় যেতে পারে। বলি আলহামদুলিল্লাহ। ১ নম্বর, আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, ই কালামে জিন্দা কুরআনে হাকীম, হিকমতে উলায়া জালাসতু কদিম, জমিউল ইলম
মেফিল কোরআনে হাকিম তাকাসারাত আনহু আফহামুর রিজালি। পড়ি আল্লাহু আকবার। এক নম্বরে আল্লাহর কোরআন, এক নম্বরে কি? জোরে বলেন, আরো জোরে। কোরআনের ভালোবাসা দরকার আছে না নাই? মুসলমান বাবাজি গভীর মনোযোগ, একটু ঠান্ডা মাথায় কথাগুলো শ্রবণ করবেন। একটা সন্তান অথবা নাতিকে যদি আপনি কোরআনটা শিক্ষা দিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারবেন, আপনার পরকালটা কেমন হবে আপনারা ঠান্ডা মাথায় কথাগুলো শুনলে বুঝতে পারবেন। জামানার একজন অনেক বড় কুতুবুল আলম, আপনারা অনেকেই নাম শুনেছেন, বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি। অনেক বড় একজন বুজুর্গ মানুষ, যে বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি আপনারা সকলেই জানেন মার দুয়ার বদৌলতে আল্লাহর ওলি হয়ে গেছে, ঠিক না ঠিক? কিন্তু আপনারা এই ঘটনা কেউ জানেন না, কোন আমল করে কি কারণে তার মা তার জন্য দোয়া করলো। একটু দিল লাগা কথাগুলো শুনবেন। বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি ওনার বয়স হবে মাত্র 7 থেকে 8 বছর। কত বছর? সবাই বলেন। 7 থেকে 8 বছর বয়স। মা সন্তানকে বুকের মধ্যে জড়ায় ধরে বলে, বাবা তুমি দুনিয়াতে আসার পর তুমি তোমার বাবার চেহারাটা ঠিক মতো মনে রাখতে পারো নাই। তোমার যখন কয়েক বছর বয়স, তোমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমার স্বামী বাইজিদ, তোমার বাবা আমার হাত ধরে বলেছিল, বাইজিদের আম্মা আমার যে রোগ হয়ে গেছে দুনিয়াতে আর বুঝি বেশি দিন বাঁচতে পারবো না। ও বিবি, তুমি আমার হাতের মধ্যে হাত রেখে একটু ওয়াদা করবা, আমার যদি ইন্তেকাল হয় আমার বাইজিদকে তুমি কখনো আলেম না বানায়া বাসায় ঢুকাইবা না। স্বামী যখন স্ত্রী হাত ধরে এমনটা ওয়াদা করছে, এবার বাইজিদের মা ও স্বামীকে বুকের মধ্যে জড়ায় ধরে বলে, স্বামী আমার ওয়াদা দিলাম, আল্লাহ যদি আমারে সুস্থ রাখে, আমি যদি ভালো থাকি, আমার সন্তান বাইজিদকে হাফেজ আলেম না হওয়া পর্যন্ত আমার সন্তানকে আমি বাসায় জায়গা দিব না। সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। সন্তান বাইজিদের বয়স 7 থেকে 8 বছর। সন্তানকে হাত ধরে ঠান্ডার ভিতরে আস্তে আস্তে করে মাদ্রাসায় নিয়ে যাচ্ছে। অনেক মুসলমান বাবাজি যুবক ভাই আছেন, মা আপনার সন্তানকে মাদ্রাসায় পড়াইতে চান না। যদি পড়ান তো আপনার ফলাফল কি হবে, এই ঘটনাটা শুনলে আপনারা বুঝতে পারবেন। মা বাইজিদকে সাথে মাদ্রাসায় যায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওস্তাদ এই যে আমার সন্তান বাইজিদ আপনার কাছে দিয়ে গেলাম। আমার সন্তান যতদিন পর্যন্ত হাফেজ না হবে, আলেম না হবে, খবরদার আমার সন্তানকে আপনি কখনো ছুটি দিতে পারবেন না। ছোট্ট বাইজিদকে বুকের মধ্যে জড়াইয়া মা বলে, বাবা তুমি আমাকে ওয়াদা দিয়ে বাবা কখনো সপ্তাহে সপ্তাহে বাসায় যাওয়া যাবে না, মাসে মাসে বাসায় যাওয়া যাবে না। বাবা তোমার বাবার সাথে আমি ওয়াদা করছি, যতদিন পর্যন্ত আলেম না হবা বাসায় ঢুকবা না। ছোট্ট মানুষ, বয়স কত? জোরে বলেন। অনেক বেশি। আহারে, ছোট্ট সন্তান চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে, মা তুমি আমার জন্য দোয়া করবা, তোমার চেহারা যখন আমার চোখের মধ্যে ভেসে উঠবে গো মা, আমি যেন ভুলে থাকতে পারি, আমি যেন আলেমের পাগড়ি মাথায় দিয়া বাসায় যেতে পারি। মা বাইজিদকে মাদ্রাসায় ভর্তি করায় দিলেন। 1 মাস 2 মাস 3 মাস যায়, সময় যত যায় মার কথা মনে পড়ে কি পড়ে না? আরো জোরে বলেন। মুসলমান বাবাজি, আমিও যখন ছোট্ট ছিলাম
মাদ্রাসায় যেতাম যখন দূরে লেখাপড়া করতাম, মার চোখের দৃষ্টি যত দূর পর্যন্ত যায়, মা দেখবেন সন্তানকে ছেড়ে কিন্তু বাসায় যায় না, ঠিক না বেঠিক? যতক্ষণ সন্তান চোখের আড়াল না হয়, মা জননী ঘরের পাশে দাঁড়ায় থাকে আর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার বাসাদনকে আলেম না বানায়া বাসায় ফিরাইবা না। বলি সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। বাইজিৎ মাদ্রাসায় ভর্তি হয়েছে, লেখাপড়া শুরু করেছে। যখনই মার কথা মনে পড়ে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। 1 বছর 2 বছর 3 বছর পার হয়ে গেল, আর বাজিদের মন আর মাদ্রাসায় টেকে না। উস্তাদকে ডাক দেবল, হুজুর মেহেরবানি করে আমারে কয়েকটা দিন ছুটি দেওয়া যায়। মার চেহারা ভুলতে পারি না, মার কথা বারবার বেশি থেকে বেশি মনে পড়ে। উস্তাদ বলে, বাবা শোনো, তোমার মার সাথে ওয়াদা দিয়েছি, যতদিন পর্যন্ত আলেম না হবা বাসায় যেতে পারবে না। এবার উস্তাদ ডাকতে বলে, বাইজিৎ শোনো, বাড়ি যাওয়ার অনুমতি দিতে পারি, একটা শর্ত। কয়টা? জোরে বলেন। একটা শর্ত, তুমি যদি 1 মাসের মধ্যে 10 পারা কোরআন তেলাওয়াত আমারে মুখস্থ শোনাইতে পারো। সাধারণত একটা ছেলে মেয়ে 1 মাসে 1 পারা, 1.5 পারা, 2 পারা শোনাইতে পারে, ঠিক কিনা বলেন? 3 পারা শোনাইতে পারে। লম্বা সবকদার উদ্দেশ্য হলো একটা, 1 মাসের মধ্যে বাইজিৎ তেলাওয়াত শেষ করতেও পারবে না, আর ছুটি নিয়ে বাসায় যেতে পারবে না। কারণ মার সাথে ওয়াদা। কার সাথে? এবার বাইজিৎ দিন যায়, সপ্তাহ যায়, 1 মাস লাগে না, মাত্র 9 দিনের ভিতরে বাইজিৎ 10 পারা আল্লাহর কোরআন তেলাওয়াত উস্তাদকে মুখস্থ শোনাইয়া দিছে। মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া নাও, মায়ের দোয়া নাও হে মুমিন, মায়ের দোয়া নাও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া নাও। ঠিক না বেটি? 10 পারা সবক শোনায়া উস্তাদকে ডাক দে, বলে, উস্তাদ আপনি যে আমারে সবক দিয়েছেন 1 মাস লাগে নাই, অল্প দিনে আমি দিয়েছি, আলহামদুলিল্লাহ। এবার আমাকে ছুটি দেন। কথার কথা, আজকে বৃহস্পতিবার বিকাল 3টা বাজে ছুটি হয়ে গেছে। দিলটা একটু নরম করবেন আমার যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজি, মা বোনেরা। অনেক দূর হেঁটে হেঁটে বাসায় এসে সন্ধ্যা গোনায় গেছে, মাগরিবের নামাজ হয়ে গেছে। মাগরিবের পর বাসায় বলে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মা, আমি তোমার বাইজিৎ আসছি গো মা, দরজা খোলো। মার কানে সাউন্ড চলে গেল, মা দরজা খোলে না। আবার ডাক দে, বলে, মা আমি তোমার সন্তান বাইজিৎ তোমাকে দেখার জন্য আসছি গো মা, দরজা খোলো। 1 বার 2 বার 3 বার ডাক দেয়। বাইজিদের মা বুঝতে পারে আমার সন্তান বাইজিৎ আসছে। বুকের মধ্যে সন্তানের মায়াগুলি চাপা দিয়া মোটা গলায় ডাক দে, বলে, শোনো, তুমি আমার সন্তান বাইজিৎ না। বাইজিৎ আবার চোখের পানি ছেড়ে আর কাঁদে, ডাক দে, বলে, মা আমি তোমার সন্তান বাইজিৎ 3.5 বছর পরে তোমাকে দেখার জন্য আসছি। এ যুবক ভাই, তোমাদের হাতে হাত রেখে বলি, ঢাকা শহরে চাকরি করো, যেখানেই থাকো, মার কথা যখন মনে হবে, বাবার কথা মনে যখন পড়বে, টাকা পয়সার চিন্তা করবা না, গাড়ি ভাড়ার কথা চিন্তা করবা না।
দৌড়ায় আইসা সোজা মার চেহারা দেখে যাইবা, বাবার চেহারা দেখে যাইবা। নবী বলেন, সন্তান যখন মার চেহারা দেখবা, বাবার চেহারাটা দেখবা, আমি আল্লাহ পাক সাথে সাথে তোর আমলনামায় একটা করে উমরা হজের সওয়াব হাদিয়া দিব। ডাকতে বলে, মা আমি তোমার বাইজিৎ তোমাকে দেখার জন্য আসছি। মা বলে, না না, আমার বাইজিৎ মাদ্রাসায় পড়ে, এখন তো আসার কথা না, তুমি ভুল ঠিকানায় আসছো। এবার বলে, না আমি তো আমার বাড়ি চিনি, আমার বাবার ঘরটা চিনি। ও মা, দরজাটা খোলো, আমি একটু তোমার দেখে এখান থেকে চলে যাব। মা তখন ডাকতে বলে, বাবা আমি তোমাকে বলেছিলাম যতদিন পর্যন্ত আলেমের পাগড়ি মাথায় না নিবা, এতদিন আমি মার চেহারা দেখতে পারবা না। এবার বাইজিৎ ডাকতে বলে, মা আমি বুঝে নিয়েছি, আমি যতদিন পর্যন্ত আলেমের পাগড়ি মাথায় না নিব, এতদিন পর্যন্ত তুমি আমার চেহারা দেখাইবে না। মা তোমার দরজায় আসছিলাম দেখার জন্য, মা তুমি আমার জন্য দোয়া করিও, আমার যেন আল্লাহ সুস্থ রাখে। ও মা, তোমার চেহারা আমার দেখা হইল না, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আল্লাহ আলেম না হয় আমার সামনে আমার আইনো না। আয় আল্লাহ, আমি আলেম হওয়া পর্যন্ত আমারে বাঁচায় রাখো, আমার মারেও তুমি সুস্থ রাখো বলি আমি। রাত এসা ঘনায় গেছে। বাইজিৎ ছোট্ট বাচ্চা, তখন বয়স 10-11 চলে, কান্না করতে করতে মাদ্রাসায় চলে গেছে। ছাত্ররা খানা খেয়ে ঘুমায় গেছে। ওস্তাদের কাছে সালাম দেবাল, হুজুর দরজাটা খোলেন। বলে, কে? ওস্তাদ আমি আপনার বাইজিৎ। কিরে বাবা, তুমি না ছুটি না বাসায় গেলা? ওস্তাদ জি বাসায় গিয়েছিলাম, আমি আমার মার চেহারা দেখার জন্য গিয়েছিলাম, কিন্তু আমার মার চেহারা আমি দেখতে পারি নাই। আমার মা বলছে, যতদিন পর্যন্ত আলেম না হবা, এতদিন পর্যন্ত আমি মার চেহারা তোমাকে দেখাবো না। ওস্তাদ দরজা খুলে দিলেন, ভিতরে ঢুকলেন। তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়ায় বলে, আল্লাহ জানি না কতদিন তুমি আমার হায়াত দিয়েছ, আমার মার সাথে ওয়াদা করেছি, আমার মাও বলেছে আলেম না হয়ে বাসায় যেতে পারবো না। আয় আল্লাহ, মেহেরবানি করে আমার মাকে আলেম হওয়া পর্যন্ত হায়াত বাড়ায়া দাও। লম্বা কথা, সময় পার হয়ে গেল। বাজিদের বয়স যখন 17 থেকে 18 বছর হয়ে গেল, ওস্তাদ বলে, বাইজিৎ তুমি আলিফ বা তা সবক শুরু থেকে নিয়ে দীর্ঘ 10, 11, 12 বছরের সময় লাগায়া হাফেজ হয়েছ, আলেম হয়েছ বাইজিৎ। আগামীকাল সকাল 10টায় তোমার মাথার মধ্যে পাগড়ি দিবা। এরে বাইজিৎ, আগামীকাল সকাল মার চেহারা দেখতে পারবা। বাইজিদের মনের মধ্যে খুশি, কথাগুলো বলে ওস্তাদ রাতের বেলা ঘুমায়া গেছেন। স্বপ্নের ভিতরে মদিনার নবী বোস্তাম শহরে বাইজিদের ওস্তাদের সামনে সে হাজির হয়ে গেছে। জিয়ারত মদিনা কি দিল মে তমন্না नहीं है हमारे पास सफर की समामा परिंदे हो अगर उड़ने को जनता बता दे खुदाया कैसे जाऊं मदीना। मदीना যেতে চান কিনা আরো জোরে বলেন। গভীর মনোযোগ, দিলটা নরম করেন, আমার দিকে তাকায় থাকেন। ওস্তাদ স্বপ্নের মধ্যে দেখে বিশ্ব নবী আমার কাছে এসে ডাকতে বলে, ও বাইজিদের ওস্তাদ, আগামীকাল সকালে বাইজিদকে আলেম হওয়ার পাগুড়ি মাথার মধ্যে পড়াইয়া দিবা, কিন্তু শোনো, বাইজিদকে একটা পাগুড়ি দিলে হবে না,
আমি বিশ্ব নবীর পক্ষ থেকেও আর একটা পাগড়ি বাইজিদকে হাদিয়া দিবা। সুবহানাল্লাহ, জোরে বলেন। ওস্তাদের ঘুম ভেঙে গেল। ওস্তাদ ঘুম থেকে উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করে বাইজিদকে বুকের মধ্যে জড়ায় ধরে বলে, বাবা আমি আজকে তোমার কারণে আল্লাহর নবীকে স্বপ্নে দেখেছি। সুবহানাল্লাহ। আপনারা যদি কেউ নবীরে স্বপ্ন দেখেন, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছেন, কেউ যদি আমি বিশ্ব নবীকে স্বপ্ন দেখো, কাল কিয়ামতের ময়দানে আমি তোমারে হাউজে কাউসারের পানি পান করাবো। আমি বিশ্ব নবীকে কেউ যদি স্বপ্নে দেখো, কাল কিয়ামতের ময়দানে তোমার হাতটা ধরে আমি বিশ্ব নবী জান্নাতে পৌঁছায়া দিব। এবার ওস্তাদ বাইজিদকে সকাল 10টায় 2টা পাগড়ি পরা দিলেন। কয়টা? জোর হয় না, জোরে বলেন কয়টা? 2টা পাগড়ি পরায়া দিয়েছেন। 2টা পাগড়ি পরে এবার বাইজিদ দীর্ঘ 17 বছর পরে বাসায় যাচ্ছে। বলি আল্লাহু আকবার। আর জোরে আল্লাহু আকবার। লেখাপড়া করতে গিয়া আমার জীবনে এমন কোন ইতিহাস কোরআন হাদিসেও পড়ি নাই, ইতিহাসের বইয়ের মধ্যে পড়ি নাই। 17 বছর মার কাছে যায় নাই। 17 বছরে হাফেজ আলেম মুফতি হয়ে মার কাছে চলে গেছে। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। এবার মার কাছে যাওয়ার পরে মার বয়স বেড়ে গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মা আমি তোমার বাইজিদ আসছি গো মা। মা এত দিনে অসুস্থ হয়ে পড়ছে, চোখে খুব একটা দেখে না, হাতে শক্তি পায় না, পার মধ্যে শক্তি পায় না, কণ্ঠ শুনছে, মা আমি তোমার বাইজিদ তোমার কাছে আসছি। ও মা গো মা, তোমার সন্তান একটা পাগড়ি পায় নাই, তোমার সন্তানকে ওস্তাদ খুশি হইয়া 2টা পাগড়ি পরিয়েছে। সুবহানাল্লাহ। এবার বাইজিদের মা, আয় 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 সন্তান আমার বুকের মধ্যে আয়। চোখে জাফসা দেখে, বাবা কই তুই, বাবা কই? বুকের মধ্যে আসছে, বুকের মধ্যে সন্তানকে জড়ায়া বাইজিদের মা বলে, বাবা আমার জন্য একটু পানি আনতে পারবা? বলে হা হা মা আমি তোমার জন্য পানি আনবো। এবার বাইজিদের মার জন্য বাইজিদ পাশে গিয়া কুয়া থেকে পানি নিয়ে আসছে। মা বুড়া মানুষ, কষ্ট করে ওযু করছে। ডাক দে বলে, বাবা তুমি কি আমার জন্য জায়নামাজ নিয়ে আসতে পারবা? বলে ওগো মা আমি তোমার জন্য জায়নামাজটাও নিয়ে আসতে পারবো। এবার বাইজিদ মার জন্য জায়নামাজ নিয়ে আসলেন। গভীর মনোযোগ, একটু পরে অনেক জোরে একটা সুবহানাল্লাহ বলা লাগবে। এবার বাইজিদের মা জায়নামাজের মধ্যে বলে, ওগো মালিক তোমার কুদরতি দরবারে আমি শুকরিয়া আদায় করি গো আল্লাহ। স্বামীর সাথে ওয়াদা করছিলাম তোমার সন্তান যতদিন পর্যন্ত আলেম না হবে বাসায় ঢুকতে দিব না। আয় আল্লাহ আজকে আমার মনের আশা কবুল হয়ে গেছে, আমার সন্তান আলেম হয়ে গেছে। আয় আল্লাহ দুনিয়াতে আমার আর বাঁচার কোনো আশা নাই। এবার বাইজিদের মা বাইজিদকে ডাক দিয়ে বলে, ও বাবা হাদিস শরীফের মধ্যে আছে একটা নেককার সন্তান রেখে যদি কোনো মা বাবা মৃত্যুবরণ করতে পারো, কিয়ামত পর্যন্ত কবরে শুয়া শুয়া সব পেতে থাকবা। বাবা বাইজিদ আমার জন্য একটু বিছানা করে দাও। বাইজিদের মা বিছানা করে দিলেন বাইজিদ মায়ের জন্য। শুয়ে পড়লেন। বাবা আমার আর বাঁচার আশা নাই, আলেমের চেহারা দেখছে আমার সন্তান আলেম হয়ে গেছে। বাবারে তুই আমারে কালেমা পড়া দে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার বাইজিদের মাকে কালেমা পড়ায় দিল। সন্তান পাশে বসে আছে, সন্তানের সামনে মা কালেমা পড়তে পড়তে দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেল। গভীর মনোযোগ, বাইজিদের মা সন্তানের চোখের সামনে কালেমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল।
আল্লাহর কাছে বলে গেল, আল্লাহ আমার একটা যোগ্য সন্তান দুনিয়াতে রেখে গেলাম, আয় আল্লাহ সন্তানের উসিলায় তুমি আমার কবরের আযাব মাফ করে দিও। এই জন্য মুসলমান বাবাজি, একটা সন্তানকে মানুষ বানানো দরকার আছে না নাই? আরো জোরে বলেন, একটু আওয়াজ করে বলেন, গভীর মনোযোগ। কথায় তো কথা আসে না, বলে পারি না। আপনারা মসজিদে একটা বই পড়েন, ফাজাইলে আমল, ফাজাইলে সাদাকাতের মধ্যে পাবেন। জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি ছোট্ট একটা ঘটনা বয়ান করছেন, বলবো, একটু ঠান্ডা মাথায় শুনবেন। জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি ফাজাইলে সাদাকাতের মধ্যে একটা ঘটনা বয়ান করেন। আল্লাহর একজন ওলি প্রতিদিন তাহাজ্জুদ নামাজ আদায় করে, সুবহানাল্লাহ বলে। তাহাজ্জুদ নামাজ আদায় করে এলাকার কবরের পাশ দিয়ে প্রতিদিন হেঁটে যায়। হেঁটে যাবার সময় কবরের কাছে দাঁড়ায়, দাঁড়ায়া সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করে, সূরা ইখলাস তেলাওয়াত করে, তেলাওয়াত করে করে চলে যায়। আল্লাহর বান্দা প্রতিদিন এই আমলটা করে। আল্লাহর বান্দা আবার শেষ তাহাজ্জুদ নামাজ পড়ে রাতের বেলা ঘুমায়া গেছেন। স্বপ্নের মধ্যে দেখেন উনি যে কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় সূরা ইয়াসিন তেলাওয়াত করেন। এই তেলাওয়াতের সওয়াব আসমান থেকে জান্নাতি ফেরেশতা জমিনে এসে এসে এই প্রত্যেক কবরবাসীদের কবরে সওয়াবগুলো ভাগ করে দিয়ে যায়। কবর থেকে সব মানুষগুলো বেরিয়ে আসে, সওয়াবের অংশগুলো নিয়ে যায়। একজন মা, বয়স প্রায় 70 থেকে 75 বছর হবে, উনি কবরের কোণার মধ্যে বসে আছে। স্বপ্নের মধ্যে আল্লাহর ওলি বলে, মা প্রত্যেকে তো ইয়াসিন সূরার সওয়াব, ইখলাস সূরার সওয়াবগুলো হাদিয়া নিয়ে সবাই কবরে চলে গেল। মা রে, তুমি কি জন্য আসো না? এমন সময় স্বপ্নের মধ্যে আল্লাহর ওই বান্দি বলে, বাবা শোনো, দুনিয়ার মধ্যে আমার একজন সন্তানকে আমি রেখে আসছি, যে প্রতিদিন দোকানদারি করে। যখন দোকানে কাস্টমার আসে সদাইগুলো দিয়ে দেয়। কাস্টমার যখন না থাকে, আমার সন্তান বসে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করে। শোনো শোনো মুসলমান, তোমার বুকে আঁকড়ে ধরো আল কোরআন। শোনো শোনো মুসলমান, তোমার বুকে আঁকড়ে ধরো আল কোরআন। কোরআন তোমার পথের দিশা, কেটে যাবে অমানিশা। জীবন জুড়ে আনবে বয়ে শান্তি সুখের বান। শোনো শোনো মুসলমান, তোমার বুকে আঁকড়ে ধরো আল কোরআন। মারহাবা বলেন। মা তখন ডাকতে বলে, শোনেন, আমার সন্তান এলাকার মধ্যে দোকানদারি করে, কোরআন শিখিয়ে রাখছিলাম সন্তানকে। যখন সময় পায় ওই সময় বসে বসে আমার সন্তান কোরআন তেলাওয়াত করে। এই জন্য আমার সওয়াবের কোনো প্রয়োজন নাই। গভীর মনোযোগ। কয়েকদিন পরের কথা, আবার কবরের পাশে দাঁড়ায়া সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করলেন, সূরা ইখলাস তেলাওয়াত করলেন। রাতের বেলায় ঘুমায়া গেলেন। স্বপ্নের মধ্যে আল্লাহর ওলি দেখেন ওই কবরের সকল মাইয়িতগুলো বেরিয়ে আসছে এবং ইয়াসিন সূরার তেলাওয়াতের সওয়াব, সূরা ইখলাসের তেলাওয়াতের সওয়াব প্রত্যেকের আমলনামায় ভাগ ভাগ করে দেওয়া হচ্ছে। সুবহানাল্লাহ। সবাই নেকি নিতে আসছে। ওই যে বৃদ্ধার মা, ওই মা আজকে নেকি নিতে আসছে। আসার পরে এখন স্বপ্নের মধ্যে কান্না করে আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, মা তুমি তো গত কয়েকদিন আগে নেকি নেওয়ার জন্য আসলা না, আজকে কেন তুমি আমার কাছে নেকি নিতে আইলা? স্বপ্নের মধ্যে তখন মা ডাক দিয়ে বলে, আল্লাহর ওলি রে, আমার যে সন্তান দুনিয়াতে ছিল ওর সওয়াব প্রত্যেকদিন আমার কবরে আসতো। গত 2 দিন আগে আমার ওই সন্তানটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই জন্য আমার কবরে আর সওয়াব আসে না। এই জন্য আমি আজকে সওয়াবের জন্য এই জায়গায় লাইনে দাঁড়িয়েছি। সুবহানাল্লাহ।
আমার মুসলমান বাবাজিরা, আমি এতক্ষণ আপনাদের যা বয়ান করলাম একটা মেসেজ দিয়ে গেলাম, সেটা হলো একটা নেককার সন্তান যদি আপনি হাফেজ বানাইতে পারেন, আলেম বানাইতে পারেন, তাহলে আপনি কবরে শুয়া শুয়া সওয়াব পাওয়া যাবে কি যাবে না? আরো জোরে বলেন। এই জন্য আমি এখন মুসাফির, আমি আপনাদেরকে অনুরোধ করব গো বাবা, আপনাদের হাতে ধরি, আমি পায়ে ধরি, যার ছেলে আছে, যার মেয়ে আছে, নাতি আছে, নাতনি আছে, আল্লাহর কোরআনটা আপনি একটু শিখায়া যান। যদি শিখায়া দিতে পারেন আপনার ফলাফল কি হবে? মান ক্বারাআল কুরআনা ফাজতাযহারাহু فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة। নবী বলেন, কোরআন যদি কেউ শেখে, কোরআনের বর্ণিত হালালকে হালাল জানলো, হালাল কাজ করলো, কোরআনের বর্ণিত হারামকে হারাম জানলো, হারামগুলো পরিহার করলো, এই যে একটা সন্তানকে কোরআন শিক্ষা দেয়, তুমি দুনিয়া থেকে চলে আসবা, তোমার এই সন্তান কাল কিয়ামতের ময়দানে কম পক্ষে 10 জন জাহান্নামীকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যেতে পারবে। এই জন্য তো মালতি গোরস্তান দারুল উলুম মাদ্রাসায় আমি আপনাদের কাছে উদারত আহ্বান করব, একটা করে সন্তান অবশ্যই দেব ইনশাআল্লাহ। 2 নাম্বার বলতেছিলাম, আউ ইলমুন ইউনতাফাউ বিহি। 2 নাম্বার এই কোরআনের কথাই গেল। 3 নাম্বার আউ ওয়ালাদিন সালিহিন ইয়াদউলা। 3 নাম্বারে ওই নেককার সন্তানের কথাই গেল। জোরে বলি সুবহানাল্লাহ। এবার মুসলমান বাবাজি, আমরা এই 3টা কাজ যদি করতে পারি, তাহলে আল্লাহ পাক বলেন কশিন কালেও এই মুমিনের কোনো দুনিয়াতে ক্ষতি হবে না। বলি সুবহানাল্লাহ। আল্লাহর কথা সত্য না মিথ্যা? আর জোরে বলেন। যারা কোরআন শিখছেন যতটুকুন পারেন কোরআন তেলাওয়াত করবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন ইনশাআল্লাহ। 3 নম্বরে যাকে আল্লাহ পাক যতটুকু অর্থ সম্পদ দান করছেন, যতটুকু সামর্থ্য আছে আল্লাহ রাস্তায় ব্যয় করবেন। আল্লাহ পাক বলেন এই 3 কাজ যেই মুসলমান নারী পুরুষ করবে, তিজারাতান লান তাবুরা, কশিন কালেও আমি আল্লাহ বলছি তোমাদের কখনো লোকসান হবে না। সুবহানাল্লাহ। এবার 3 নাম্বারটা আমরা শুনব, সদকাতুল জারিয়া। মুসলমান বাবাজি, যুবক ভাই, কেউ উঠবেন না, উঠলে আমি কষ্ট পাবো। জামানার একজন অনেক বড় একজন বুজুর্গ মানুষ, আপনারা হয়তো বা বয়ার নাম শুনে থাকবেন, বাদশাহ হারুনুর রশিদ। নাম শুনছেন কেউ? হ্যাঁ, বাদশাহ হারুনুর রশিদ অনেক বড় একজন বুজুর্গ মানুষ, আল্লাহওয়ালা একজন মানুষ। সিদ্ধান্ত নিলেন, এলাকার মধ্যে মাইক দিয়ে ঘোষণা করে দিলেন, উদাহরণ দিচ্ছি, আমি এই মালতি গ্রামে আমি একটা মসজিদ মাদ্রাসা বানাবো, কিন্তু খবরদার এলাকার কোনো মানুষ আমার এই প্রতিষ্ঠানে দান করতে পারবা না। এই এলান করলো সরকার নিজে। সারা এলাকার ভিতরে মাইকিং হয়ে গেল, কেউ এখন দান করতে যায় না, বড় ভয় লাগে, দান তো বাদশাহ নিবে না। আহারে, কিতাবের মধ্যে আসছে আমাদের এমন অনেক সময় আসবে আমরা দান করতে চাবো কিন্তু সুযোগ পাবো না। ঠিক না বেঠিক? ঘোষণা হওয়ার পরে এলাকার এক ফকির, বৃদ্ধ এক বাবাজি, উনি দেখলেন মসজিদের সামনে লেখা আছে আল্লাহর ঘর বাদশা নির্মাণ করবে, এলাকার কোন মানুষ থেকে কোনো অনুদান নেবে না। সেই সাথে লেখা আছে কেউ যদি আল্লাহর ঘর মসজিদ বানায়, মাদ্রাসা বানায়, তো আল্লাহ পাক ওই ব্যক্তির জন্য জান্নাতে একটা ঘর বানায়। সুবহানাল্লাহ। মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। সুবহানাল্লাহ। হাদিসটা শোনার পরে বৃদ্ধ বাবাজি পেরেশানি শুরু হয়ে গেল।
আয় আল্লাহ, বাদশাহ নিজে তোমার ঘর নবীর মাদ্রাসা করবে, তাহলে কি বাদশাহ একা একাই জান্নাতে যাবে? আমরা গরিব মানুষ, কি আমাদের জান্নাত নাই? আমাদের কি জান্নাতের আশা করা যায় না? না না, এটা কোশ্চিনকালও হতে পারে না। রব্বুল আলামিন আমারও ইন্তেকাল হবে, ইন্তেকালের পরে আমার জান্নাত দরকার আছে না নাই? কার কার জান্নাত লাগবে হাত দেখতে চাই? নারায়ে তাকবীর, হাত নামান। বাদশাহ মসজিদে দান করতে দিবে না। এই চেয়ারম্যান সাহেব যদি এখন বলে আমি একটা মসজিদ করে দিব, কেউ করতে পারবে না। উনি হাদিস শুনলো, আল্লাহ রসুল বলছেন কেউ আল্লাহর খুশির জন্য মসজিদ বানাইলে, মাদ্রাসা বানাইলে আল্লাহ জান্নাতে ঘর বানায়। এখন কি চেয়ারম্যান একা একা জান্নাতে যাবে? আমাদের দরকার আছে না? কথা বলেন না কেন? বৃদ্ধ বাবাজি ফকির মানুষ কয় আল্লাহ, একা একা বাদশাহ জান্নাতে যাবে, হতে পারে না। আমারও মরণ লাগছে, আল্লাহ জান্নাতে আমারও যাওয়া লাগবে। সিদ্ধান্ত নিলেন আজকে সারা দিনের মধ্যে আমি যত ইনকাম করব সব টাকাগুলো আল্লাহ রাস্তায় দান করব। চতুর্দিক দিয়ে সেনাবাহিনী বেষ্টন করা আছে, কই দান করব? বাদশাহ তো আমার দান নেবে না। সিদ্ধান্ত নিলেন আমি কি করব? সারা দিন ঘুরে ঘুরে বৃদ্ধ বাবাজি 1 টাকা কামাই করলেন। কত টাকা? আরো জোরে বলেন। 1 টাকা নিয়ে বাজারে গিয়া অল্প একটু চুন কিনছে। বলি আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। একটু চুনা নিয়ে বাসায় আসছে। রাত 2টা 3টা বেজে গেছে, সব মানুষগুলো ঘুমায়া গেছে। এবার টিউবওয়েল থেকে পানি নিয়ে আসে, পানির মধ্যে 1 টাকার চুনাগুলা মিক্স করিয়া গভীর রাত আল্লাহকে ডাকতে বলে মাওলা, আমার জান্নাতে যাওয়া লাগবে। আমি একা তো মসজিদ বানাইতে পারবো না, মাদ্রাসা বানাইতে পারবো না। ও গো আল্লাহ, মেহেরবানি করে আমি একজন ফকির মানুষ, 1 টাকা দিয়া চুনা কিনা পানির সাথে মিশাইলাম গো আল্লাহ, তোমার ঘরে দিব। আল্লাহ বাচ্চা হারুনকে যেই জান্নাত দিবা, ওই জান্নাতটা তুমি আমাকে হাদিয়া দিও। সুবহানাল্লাহ। আসতেই গেছে, সব লোক ঘুমায় গেছে। ঘড়ির কাঁটায় রাত 3টা বাজে। ফকির দোয়া পড়তে পড়তে মসজিদের পিছন দিয়ে এসে, মাদ্রাসার পিছন দিয়ে এসে এইভাবে তার বালতিটা খুলছে। খোলার পরে পানিগুলো নিয়ে এইভাবে দিছে। আল্লাহর ঘরের দেওয়ালে লাগছে, মাদ্রাসার বিল্ডিং এর দেওয়ালে লাগছে। জোরে বলি সুবহানাল্লাহ। ডাকতে বলে আল্লাহ, আমি ফকির মানুষ আল্লাহ, আমি তো তোমার ঘরে দান করার পর্যাপ্ত সুযোগ নাই। চলে গেল। রাত তখন কত বাজে? বাচ্চা হারুনুর রশিদ ঘুমায় গেছে। ঘুমের মধ্যে স্বপ্ন দেখে হাসরের মাঠ কায়েম হয়ে গেছে। এবার বাচ্চা হারুনুর রশিদ স্বপ্নের মধ্যে দেখে উনি যে আল্লাহর খুশির জন্য মাদ্রাসা বানায়, মসজিদ বানায়, আল্লাহ পাক খুশি হইয়া বাচ্চা হারুনকে একটা জান্নাতে বালাখানার মালিক বানিয়ে দিয়েছে। হুরে গলমা जितने नियामत है तू सबसे बेहतर नियामते दीदारे तू। बोली अल्लाहु আকবার। বাদশা খুশি হয়ে গেলেন। নিজের বালাখানা লম্বা সময় ঘুরে ঘুরে দেখলেন। দেখার পরে দেখে আমি বাচ্চা হারুনকে আল্লাহ পাক যেমন জান্নাত দান করছে, আমার জান্নাত তার পাশে সেম টু সেম অবিকল ওই রকম আর একটা জান্নাত আমার এলাকার একটা বৃদ্ধ লোকের নামে আল্লাহ হাদিয়া দিয়েছে। স্বপ্ন শেষ। অবাক হয়ে গেল। ফজরের নামাজ আদায় করলো। সেনাবাহিনী পাঠিয়ে দিয়েছে, যাও এলাকার মধ্যে তালাশ করো, এমন নামের কোন একটা লোক আছে নাকি। তালাশ করতে করতে দেখে জঙ্গলার ভিতরে ছোট্ট একটা কুড়ে ঘর, একজন বৃদ্ধ বাবা বসে আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাবাজি আপনার নাম কি? বলে আমার নাম আব্দুল্লাহ। চলেন, বাদশাহ আপনাকে সালাম জানিয়েছে, দরবারে যাওয়া লাগবে। দরবার চলে গেছে। থর থর করে বুড়া মানুষটা কাঁপে, কারণ তার মধ্যে ভয় আছে না নাই। এবার বাচ্চা ডাক দিয়ে বলে, ও বাবাজি আপনার নাম কি? এই আব্দুল্লাহ। বলে হ্যাঁ বাবাজি। আপনি কি কোনো মসজিদ মাদ্রাসা বানাইছেন? বলে না না।
কয় মিথ্যা কথা বলবেন না। কয় বাবা বাচ্চা, আমি একজন পেশায় ফকির মানুষ, আল্লাহর ঘর বানাবার মতো টাকা আমার নাই, মাদ্রাসা বানাবার মতো আমার কোনো টাকা নাই, কিন্তু বাচ্চা আমি রাতের বেলায় তুমি যে মসজিদ বানাইতেছো আল্লাহর খুশির জন্য, মাদ্রাসা বানাইলা, রাতের অন্ধকারে 1 টাকার চুনা কিনিয়া পানির মধ্যে মিশাইয়া আল্লাহর ঘরের দেওয়ালে ছিটা দিয়ে আসছি, আর বলছি মালিক রে, বাচ্চা হারুনকে যে জান্নাত হাদিয়া দিবা, আমি গরিব বলে কি আমার জান্নাত দেওয়া যাবে না? না না, আল্লাহ বাদশাকে যেই জান্নাত দিবা এরকম একটা জান্নাত আমিও তোমার কাছে হাদিয়া চাই। এবার বাচ্চা চোখের পানি ছেড়ে ডাকতে বলে, বাবা কত রাত্রে স্বপ্নের মধ্যে দেখছি আল্লাহ পাক আপনার ওই দানকে কবুল করিয়া জান্নাতে আপনার জন্য একটা বাড়ি নির্মাণ করে দিয়েছে। মুসলমান বাবা, যুবক ভাই, এই জায়গায় আমি 2টা মানুষ চাই, ওই বাচ্চা হারুন রশিদের মতো 50,000 টাকা দিবেন, আমি একজন মুসাফির। রাসূল বলছেন সালাসা দাওয়াতিন মুস্তাজাবাতিন লা শাক্কা ফিহা। নবী বলেন 3 জন মানুষ এমন আছে যাদের দোয়া আমার আল্লাহ কখনো ফিরায় না। এর মধ্যে এক প্রকার হলো কার মুসাফির, জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। 50,000 টাকা দিবেন মুসাফিরের হাতে, আপনার জন্য দোয়া করবে, এই টাকা নিয়ে কেউ কবরে যেতে পারবে না। কোটি টাকার মালিকে দেখো অভাব হয় না দূর, গরিবি ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ঠিক না বে ঠিক?